হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস স্টুডেন্ট ইউ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই সপ্তাহের লেটেস্ট কর্মক্ষেত্র পেপার। তো এই সপ্তাহে লেটেস্ট কর্মক্ষেত্র পেপারে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে, বর্তমান কোন কোন চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে, সম্পূর্ণ জেনে নেব আজকের ভিডিওতেই। তো ভিউয়ার্স, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আমরা শুরু করতেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ সর্বপ্রথমে কি বলেছে, সেন্ট্রাল ব্যাংকে কিন্তু 3,000 তরুণ তরুণীকে অ্যাপেন্ডিসশিপে ট্রেনিং দেবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা কি বলেছে, দেখো দেশ জুড়ে দেখতে পাচ্ছ 3,000 জন তরুণ তরুণীকে অ্যাপেন্ডিসশিপে ট্রেনিং দেবে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, অ্যাপেন্ডিস অ্যাক্ট 1961 অনুসারে প্রার্থীদের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিংয়ের মেয়াদ 1 বছর। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। প্রার্থী যে রাজ্যের আসনের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে এবং অষ্টম থেকে দ্বাদশ বা স্নাতক স্তরে সেই ভাষাটি একটি বিষয় হিসাবে পড়ে থাকতে হবে। আগে কোনো অ্যাপেন্ডিসশিপ ট্রেনিং নিয়ে থাকলে অথবা বর্তমান কোনো অ্যাপেন্ডিসশিপ ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত থাকলে, এর আগে কোথাও 1 বছর বা বেশি সময়ে কাজ অভিজ্ঞতা থাকলে আবেদন করবেন না। ঠিক আছে, কি বলে দেখো, থাকলে কিন্তু আবেদন করবে না। এখানে পশ্চিমবঙ্গ আসন সংখ্যার বিস্তারিত বিবরণ সহ অন্যান্য হিন্দি ভাষা রাজ্যগুলির আসনের সংখ্যা বিন্যাস জানানো হলো। রাজ্য অনুসারে আসন সংখ্যা দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গে হচ্ছে 194টি, তার মধ্যে দেখো বাঁকুড়ায় 20টি, সাধারণ কোন কোন SC ST আছে তার মধ্যে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তপশিলি জাতি 5 জন, সাধারণ হচ্ছে 8 জন। ঠিক আছে, তারপর দেখো কোচবিহারে কত দেখো 31টি। ঠিক আছে, প্রতিটি জেলা হিসাবে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। দুর্গাপুরে 28টি। তো এইভাবে কিন্তু ভাগ ভাগ করে দিয়েছে তোমাদের কোন কোন জায়গা থেকে কতগুলি জন নিবে। ঠিক আছে, পশ্চিমে টোটাল কিন্তু 194 জন নেওয়া হবে। ঠিক আছে, এরপর তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল সিল্ক বোর্ডে 102 জন সায়েন্টিস্ট বি কিন্তু নিযুক্ত করা হবে। ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরিতে 102 জন সায়েন্টিস্ট বি এবং প্রি কোকুইন সেন্টার নেবে সেন্ট্রাল সিল্ক বোর্ড। ঠিক আছে, এটি কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা নিয়োগ করা হবে। তোমরা দেখতে পাচ্ছ সেরিকালচার, এগ্রোমোলসি, ঠিক আছে, ফরেস্ট্রি, আগ্রোনমি সহ বিভিন্ন বিভাগে। ঠিক আছে, তো তারপর দেখতে পাচ্ছ তোমরা টোটাল ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাচ্ছ ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। সাধারণ হচ্ছে 17 জন, তপশিলি 4 জন। ঠিক আছে, তো এরপর আমরা নেক্সট দেখতেছি। এরপর তোমরা দেখতে পাচ্ছ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায়, ঠিক আছে, 490 জন জুনিয়র এক্সিকিউটিভ কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, জুনিয়র এক্সিকিউটিভ পদে কিন্তু 498 জনকে নেবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। নিয়োগ করা হবে আর্কিটেকচার, সিভিল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইনফরমেশন টেকনোলজি শাখায়। প্রার্থীকে অবশ্যই 2024-এ গেট পরীক্ষায়, ঠিক আছে, গেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। প্রথমে 6 মাস ট্রেনিং। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর তোমরা দেখতেই পাচ্ছ। শাখা অনুসারে শূন্যপদের বিন্যাস দেখেছো। আর্কিটেকচার 3টি সাধারণ, ঠিক আছে, এর মধ্যে 2টি হচ্ছে শূন্য দৈহিক প্রতিবন্ধী জন্য সংযুক্ত থাকবে। শিক্ষাগত যোগ্যতা আর্কিটেকচার স্নাতক বা কাউন্সিল অফ আর্কিটেকচার প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। সেই সঙ্গে 2024 এর গেট পরীক্ষায় বা আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং পত্রে পাস থাকতে হবে। সিভিল তোমরা দেখতে পাচ্ছ 90টি, তার মধ্যে সাধারণত 40টি, তপশিলি জাতি হচ্ছে 15টি, তপশিলি উপজাতি হচ্ছে 7টি এবং ওবিসি হচ্ছে 22টি। ঠিক আছে, দেখতে পাচ্ছ ভাগ ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের প্রতিটি চাকরির ক্ষেত্রে শূন্য পদগুলি। এরপর তোমরা দেখতে পাচ্ছ ইলে 314 জন অপারেটর এবং কাম টেকনিক্যাল ট্রেনিং কিন্তু নিযুক্ত করা হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় 314 জন অপারেটর ও কাম টেকনিশিয়ান ট্রেনিং নেবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, মেটালার্জি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্ট, কেমিক্যাল সহ বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে। দুর্গাপুর আলয় স্টিল প্ল্যান্ট অ্যান্ড দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, বার্নপুর
ইস্কো স্টিল প্ল্যান্ট উড়িষ্যায়, বোরকেল্লা স্টিল প্ল্যান্ট ঝাড়খণ্ডে, বোকারো স্টিল, রাঁচির অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ফর আয়রন স্টিল, ঠিক আছে, কিন্তু নিয়োজিত করা হবে। যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে 2 বছর ট্রেনিং হবে, তারপরে কিন্তু আবার 2 বছর বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে। শাখা ও প্ল্যান্ট অনুসারে শূন্যপদের বিন্যাস, ঠিক আছে, তো শূন্যপদের বিন্যাস কিন্তু দেওয়া হয়েছে প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে। এরপর তোমরা দেখতে পাচ্ছ ঝাড়খণ্ড হাইকোর্টে কিন্তু 211 জন ডিপোজিশন ও টাইপিস্ট ইংলিশ স্টেনোগ্রাফার কিন্তু নিযুক্ত করা হবে, ঠিক আছে। ডিপোজিশন টাইপিস্ট ও ইংলিশ স্টেনোগ্রাফার পদে 615 জনকে নেবে ঝাড়খণ্ড হাইকোর্ট। নিয়োগ হবে সেই রাজ্যের সিভিল কোর্টগুলিতে। পশ্চিমবঙ্গ প্রার্থীরা এক্ষেত্রে শুধুমাত্র অসংরক্ষিত ক্যাটাগরিতে জন্য নির্দিষ্ট 211টি শূন্যপদের জন্য বিবেচিত হবেন। সংগৃহীত পদগুলির ক্ষেত্রে ঝাড়খণ্ড বাসিন্দাই হওয়া উচিত, ঠিক আছে। এরপর দেখো কি বলেছে, নেভিতে কিন্তু 254 জন অফিসার কিন্তু নিযুক্ত করা হবে। দেখতেই পাচ্ছ ট্রেনিং দিয়ে কিন্তু 254 জন অফিসার নিবে ভারতীয় নৌবাহিনী। বিভিন্ন ব্রাঞ্চ ও ক্যাডারতে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। কেবলমাত্র অবিবাহিত তরুণরাই আবেদন করতে পারেন, ঠিক আছে। প্রফেসর ন্যাডাল ও আমান্ট ইন্সপেক্টর, ঠিক আছে, ক্যাডারের ক্ষেত্রে 3 বছরের, বাকি ব্রাঞ্চে 2 বছরের কোর্স শুরু হবে 2025 সাল জানুয়ারি মাসে থেকে, ঠিক আছে। যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ, শিক্ষাগত যোগ্যতা 60% নম্বর থাকতে হবে, যেমন যে কোনো শাখায় তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং বা বিটেক থাকতে হবে, ঠিক আছে। বয়স দেখতেই পাচ্ছ তোমাদের 2000 সাল থেকে কিন্তু 2005 সাল পর্যন্ত তোমরা আবেদন করতে পারো। শিক্ষাগত যোগ্যতা যে কোনো কী বলতে তোমাদের 60% নম্বর থাকতে হবে ইঞ্জিনিয়ারিং শাখায়, বিআই বা বিটেক, ঠিক আছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ আর্মিতে কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, ট্রেনিং দিয়ে বেশ কিছু সোলজার টেকনিক্যাল নেবে ভারতীয় সেনাবাহিনী। নিয়োগ করা হবে নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে। শুধুমাত্র পুরুষেরাই আবেদন করবেন। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা 50% নম্বর সহ বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। প্রার্থীকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি ও জুওলজি পড়ে থাকতে হবে। সেই সঙ্গে প্রতিটি বিষয়ে অন্তত 40% নম্বর পেয়ে থাকতে হবে। এবছরের উচ্চ মাধ্যমিক প্রার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদনের যোগ্য, ঠিক আছে। বয়স হতে হবে তোমাদের 17 থেকে 23 বছরের মধ্যে, দেখতেই পাচ্ছ। প্রার্থী বাছাই করা হবে 2 বছরের কম্পিউটার ভিত্তিক অনলাইনের কমন এক্সটার্ম এক্সাম এবং রিক্রুটমেন্ট র্যালি পরীক্ষা শুরু হবে 22 এপ্রিল থেকে। অনলাইন টেস্ট এবং অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে এবং নেগেটিভ মার্কিং থাকবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সরকারের চাকরি, ঠিক আছে। কি বলেছে দেখো, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কস্ট, অ্যাসিস্ট্যান্ট কোর্ট অ্যাকাউন্টিং অফিসার স্পেশালিস্ট গ্রেড 3 ও পেডিয়াট্রিক্স ও সাইকিয়াট্রি পদে কিন্তু 69 জনকে নেবে। কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকারের বিভিন্ন মন্ত্রক দপ্তরে নিয়ম পদক ও অনুসারে প্রবেশন। প্রার্থী বাছাই করা হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর তোমরা দেখতেই পাচ্ছ। শূন্যপদের বিন্যাস ভ্যাকেন্সি নম্বর অনুযায়ী কিন্তু শূন্যপদে 36টি, সাধারণ 15টি, তপশিলি জাতি 5 জন, তপশিলি উপজাতি 2 জন, ওবিসি হচ্ছে 10 জন, ঠিক আছে। এদের মধ্যে 2টি শূন্যপদের দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। শিক্ষাগত যোগ্যতা CA বা ICWS বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকলে, কস্ট অ্যাকাউন্টিং কাজে 3 বছর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। এরপর তোমরা দেখতে পাচ্ছ এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসে র্যাম্প ও সার্ভিস এক্সিকিউটিভ, ইউটিলিটি ও অ্যারেঞ্জমেন্ট কাম ও র্যাম্প ড্রাইভার ও হ্যান্ডিম্যান কিন্তু নিযুক্ত করা হবে। র্যাম্প সার্ভিসে এক্সিকিউটিভ ও ইউটিলিটি এজেন্ট কাম অ্যান্ড র্যাম্প ড্রাইভার ও হ্যান্ডিম্যান পদে 79 জনকে নেওয়া হবে, ঠিক আছে। এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসে পূর্বতন এয়ার ইন্ডিয়া এয়ার ও ট্রান্সপোর্ট সার্ভিসের ক্ষেত্রে কিন্তু এটি নিযুক্ত করা হবে। এটি এয়ার ইন্ডিয়া অধীনস্থ সংস্থা। গুয়াহাটি এয়ারপোর্টে প্রার্থী নিয়োগ করা হবে 3 বছরের চুক্তিতে।
কর্তৃপক্ষ মনে করলে সে চুক্তি মেয়াদ বৃদ্ধি পেতে পারে। প্রার্থী বাছাই করা হবে ওয়াক ইন রিক্রুটমেন্ট মাধ্যমে। 1 ও 2 মার্চ পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি শূন্যপদে বিবরণ রেডি ক্যাম্প। ঠিক আছে, এদিকে 6টি শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল কিন্তু থাকতে হবে। তো প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে তোমাদের ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং তোমার স্যালারি হবে কিন্তু দেখতে পাচ্ছ প্রতিটি চাকরির জন্য কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে স্যালারিগুলি। ঠিক আছে, বয়স হতে হবে তোমাদের 28 বছরের মধ্যে এবং তপশিলীরা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছর ছাড় পেয়ে যাবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স এই ছিল তোমাদের এই সপ্তাহে এটি কর্মক্ষেত্রের পেপার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।